স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় 10 শিশু হামে মারা গেছে। গতকাল এই সংখ্যাটা ছিল 17 এবং প্রতিনিয়ত আসলে সামনে ঈদুল আজহা খুশির একটা উপলক্ষ, কিন্তু যেসব পরিবার তার এরকম বাচ্চা সন্তান হারাচ্ছে তাদের জন্য তো এটি আসলে কতটা মর্মান্তিক সেটা হয়তো বা আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব না। এনসিপির পক্ষ থেকে কিন্তু স্বাস্থ্য খাতে সরকারের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করা হয়েছে এবং তাদের যেসব সুপারিশ আসে সেগুলো বিভিন্ন সংবাদ সম্মেলনে বা আপনাদের নেতৃস্থানীয় যারা আছেন তারা তুলে ধরেছেন। কিন্তু হাম সংকটের কারণে বারবার ঘুরে ফিরে অন্তর্বর্তী সরকারের অবহেলা, কখনো কখনো তার আগে আওয়ামী লীগ সরকারের অবহেলাকে বলা হয়, সেটি কি কোনো কারণে এনসিপি এড়িয়ে যায় কিংবা অন্তর্বর্তী সরকারকে দায় মুক্তি দিতে চায় এ ব্যাপারে? দেখেন, হামে যে সমস্যাটা এখন সবচেয়ে বেশি প্রকট হচ্ছে যে টিকা নিয়ে বা শিশুরা এখানে মারা যাচ্ছে, এই ব্যাপারে আমরা কাউকে দায় মুক্তি দিতে চাচ্ছি না। আওয়ামী লীগ শুরুটা করেছে, আর ইন্টারিম হচ্ছে সবচেয়ে বেশি অবহেলা করেছে। বর্তমান বিএনপি দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এখানে 3টা গভর্নমেন্টের দায়ী। আরও যদি আপনাকে ক্লিয়ার করে বলি, ইন্টারিম ক্ষমতা আসার পরে বিএনপির যে ডাক্তার সংগঠন ড্যাব এবং জামায়াতের যে ডাক্তারদের সংগঠন এনডিএফ, তারা কিন্তু ইন্টারিমের সাথে কাজ করেছে। আপনি বিএনপি বলতে পারেন যে 3 মাস সে দেশ চালাচ্ছে, কিন্তু যদি বিএনপির যে এক্সপার্ট উইংটা রয়েছে যারা এই স্বাস্থ্য খাত দেখতো, তারা কিন্তু ইন্টারিমের সাথে পুরোটা সময় ছিল। বিএনপিকে দায়ী না করলেও বিএনপির এই সংগঠনটাকে আপনার দায়ী করতে পারেন। ইন্টারিম তো দায়ী হবে, ইন্টারিম কেন দায়ী হবে না? তারা তো এটা প্রপার ম্যানেজমেন্ট করতে পারে নাই, অবশ্যই তারা দায়ী। তাদের যারা এখানে দোষী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। এখানে আমাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এটা তো হত্যা। চিকিৎসা পাচ্ছে না, সে মারা যাচ্ছে, শিশু হত্যাই তো এটা। আমরা এখানে দায় মুক্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং আমরা বলতে পারি যে বিএনপি লন্ডন মিটিংয়ের পরে কার্যত ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করছে এবং ওনার কথা মানে হচ্ছে তা বিএনপি বা তারেক রহমান সাহেব যা বলতেন উনি তাই করতেন। সর্বশেষ আমাদের এই যে গণভোটটাও পর্যন্ত বিএনপির কথা অনুযায়ী একই দিন দিয়েছে। যদি গণভোটটা আগে হতো তাহলে আমাদের সংস্কারগুলো নিয়ে কোনো টেনশন করা হতো না। উনি 18টা মাস ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদ এই যে বেতন ভাতাটা ভোগ করলেন, আমরা তাদেরকে পালতে হচ্ছে, পারলাম কি পেলাম আমরা তাদের কাছে? সংস্কার তো পেলাম না, আওয়ামী লীগের বিচারটা করে যেতে পারে নাই। তো আমরা তো ওনাদেরকে দায়ী তো অবশ্যই করি, বরং উনি ক্ষমতা হস্তান্তর করলেন বিএনপির কাছে এবং দায় নিতে হচ্ছে এখন এনসিপিকে। কেন ভাই? আমরা কি লন্ডন মিটিংয়ের পরে কি আমাদের কথা শুনছে? উনি তো পুরোই বিএনপি যা বলছে সেভাবে। তো এখন দায় এনসিপি কেন দায় নিবে? লন্ডন মিটিং এর আগে কি পুরোটাই আপনাদের কথা শুনতো? কেন? এটা লন্ডন মিটিং এর আগে মোটামুটি সকলের ঐক্যমতে চলছিল। আমাদের তো তখন দল হয় নাই, আমাদের দায় দিবেন কিভাবে? দলে যার হয় না সে দায় নিবে কিভাবে? তখন বিএনপি আর আমরা তো সবাই একই। বরং আমরা তো দল গঠন করার কথা না। যদি বিএনপি বাংলাদেশে সংস্কার পক্ষে আসতেন বা আরো বিদ্যমান যে পুরাতন পলিটিক্যাল পার্টিগুলো যদি সংস্কার মেনে নিতেন, তাহলে তো এনসিপি নামক কোনো দলে এখানে দরকার ছিল না। দরকারটা কেন হলো? তো আমরা যখন দেখলাম যে না, আমাদের বিপ্লবের যে প্রতিশ্রুতি ছিল যে ফেসিবাদী কাঠামোর মূলোৎপাটন এবং রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, সেই জায়গায় দেখলাম যে জায়গায় জায়গায় বাধা, কোনোটাই মানছে না। তখনই তো আমরা দল গঠন করতে বাধ্য হলাম। তো এখন দায়টা আমি যেটা বলছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট অবশ্যই দায় নিতে হবে, আওয়ামী লীগেও দায় নিতে হবে এবং বিএনপি ডাক্তার সঙ্গে ড্যাব এবং বিএনপিকে এখন দায় নিতে হবে।